অদ্রিজার সেই কথাকে বিন্দুমাত্র পাত্তা দিল বলে মনে হলো না রক্তিম। মুখে তার বাঁকা হাসি স্থির। আয়নায় সেই বাঁকা হাসিটা দেখেই শরীর জ্বলে উঠল অদ্রিজার। চোখে মুখে তীব্র বিদ্বেষ নিয়ে রক্তিমের দিকে তাকিয়ে থাকার মাঝেই রক্তিম আয়নার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে ঠোঁট কামড়ে অদ্ভুত রকম হাসল। হাত জোড়া অদ্রিজার ভেজা চুলের ঝাপটে ভিজে ওঠা আর্দ্র শাড়ির ভাঁজে ঢুকিয়েই পেটের ভেতরের ভেজা পাতলা চামড়ায় ছুঁয়ে দিতেই অদ্রিজার শরীরে কম্পন আকস্মিকভাবে বাড়ল। তার ছোট্ট কোমল শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছুঁয়ে গেল শীতল চামড়ায় উষ্ণ হাতের সেই ছোঁয়া। দাঁতে দাঁত চেপে চোখ জোড়া বন্ধ করে রক্তিমের হাত জোড়া নিজের হাত জোড়া দিয়ে শক্তভাবে চেপে ধরল সে। ঘন ঘন নিঃশ্বাস আর বুকের ভেতর দ্বিগুণ স্পন্দনে কেঁপে ওঠা হৃৎপিণ্ডকে শান্ত করতে ব্যস্ত হয়েই রক্তিমের হাত জোড়া ছাড়িয়ে দ্রুত সরে দাঁড়ালো। যুদ্ধ থেকে লড়ে আসা সৈনিকের ন্যায় চোখে মুখে তীব্র ক্লান্তি ফুটিয়েই চোখ ছোট ছোট করে চাইল রক্তিমের দিকে। রক্তিমের মুখে তখনও দুষ্টুমি মাখা হাসির রেশ। অদ্রিজা সেই হাসি দেখে ছটাফট কঠিন কণ্ঠে কিছু বলে উঠতে পারল না। হাত পা এখনো মৃদু কাঁপছে তার। হৃৎপিণ্ডের স্পন্দন এখনো দ্রুত গতিতে চলেছে। রক্তগুলো এখনো দ্বিগুণ বেগে শিরা উপশিরায় বয়ে চলেছে তার। নিজেকে স্থির করার চেষ্টায় বেশ কিছুটা সময় চুপ রইল অদ্রিজা। রক্তিম মুখের হাসির রেশটা দ্বিগুণ করেই বলে উঠল, এইটুকুতে আমার কাছে হার মেনে গেলেন? লজ্জায় লাল হয়ে গেছেন, বুঝিয়ে দিলেন আপনি আমায় ভালোবাসেন। চমৎকার! এমনটা জানলে আরো আগে এইসব টেকনিক খাটাতাম। সুন্দর না? অদ্রিজা মিনমিনিয়ে চাইল। জোরে জোরে শ্বাস ফেলেই হাঁপাতে হাঁপাতে বলল, সমস্যা কি আপনার? সকাল সকাল আমার সাথে কি শুরু করে দিয়েছেন? আপনার কাছে তো এক মুহূর্ত নিরাপদ থাকবো বলে মনে হচ্ছে না। আমি এক্ষুনি আম্মুদের কাছে যাব। সুইটার বলে দিয়েছে আপনি এখানেই থাকবেন। আর সব থেকে বড় কথা হলো, আমি ডিসাইড করেছি আমার ওয়াইফ আমার সাথেই থাকবে। এবার আমি শতবার চান নয়তো হাজারবার চান, এখান থেকে পালানো আপনার জন্য রিস্কি। আমার থেকে পালানো আপনার জন্য আরোই রিস্কি, চরম রকম ডেঞ্জারাস মাই ডেট। অদ্রিজা কপাল কুঁচকালো। রক্তিমের কথাগুলো শুনেই বিরক্তিতে রিরি করে উঠল শরীর মন। হাত জোড়া মাথায় নিয়ে তোয়ালে দিয়ে চুল পেঁচিয়েই রক্তিমের দিকে তাকালো সে। তাচ্ছিল্য নিয়ে কৃত্রিম হেসেই বলে উঠল, পালাবো কেন? আমি কি আসামি? আমি সসম্মানে এই বাসা ছেড়ে দিয়ে চলে যাব। আজই কি করবেন? আগে গিয়ে তো দেখান, তারপর না হয় বোঝা যাবে কি করা যায়, কি করা উচিত। তবে যাই করি, শাস্তিটা আপনার জন্য খুব একটা ভালো হবে না অদ্রিজা। কথাটা বলেই ঠোঁট টেনে হেসে বেরিয়ে গেল রক্তিম। অদ্রিজা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোখ মুখ কুঁচকে রক্তিমের যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে বিরক্তি নিয়ে নিঃশ্বাস ছাড়ল সে। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটা ধপ করে লাগাতে নিয়েই রক্তিমের মুখটা আবারও ভেসে উঠল মুখের সামনে। মুখে চমৎকার হাসি ফুটিয়েই হালকা ঝুঁকে চোখ টিপে বলল, ভয় নেই, শাস্তিগুলো আজকের মতোই হবে। আজকের শাস্তিটা কী জন্য দেওয়া হলো জানেন? সকাল সকাল শাড়ি পরে নিজের সৌন্দর্যে বিমোহিত করার ফাঁদ পাতার জন্যই শাস্তি। পরবর্তীতেও ভুল করবেন তো এমনই শাস্তিগুলোই কপালে আছে ভেবে নেবেন। আর ভদ্র মেয়ে হয়ে থাকলে তো নো প্রবলেম। অদ্রিজা বিরক্তিতে চোখ মুখ লাল করলো এইবারে। রক্তিমের কথাগুলোতে চরম বিরক্তি দেখিয়েই মুখের উপর আওয়াজ করে দরজা লাগিয়ে দিল। রাগে হাঁসফাঁস করে দরজা লাগিয়ে হেলান দিতেই ওপাশ থেকে ভেসে আসলো রক্তিমের হাসির আওয়াজ। অদ্ভুত, এই লোকটা এত কেন হাসি খুশি? পার্কে তরতাজা রোদ। কাঠের বেঞ্চিগুলো একপাশে নেহা, অন্য পাশে দিহান বসা। দিহানের হাতে সাদা কাগজের উপস্থিতি স্পষ্ট। নেহা ভ্রু কুচকে সেই কাগজগুলোর দিকে তাকালো। খিলখিলিয়ে হেসেই প্রশ্ন ছুড়ল, কি রে, কিসের কাগজ ওসব? দিহান মাথা তুলে চাইল। মাথার উপর সূর্যের তীর্যক রোদে ঘেমে একাকার হয়ে উঠল পরনের চেক শার্টটা। এক হাতে তালুতে কপালের ঘামটা মুছে নিয়েই ম্লান হাসলো দিহান। মৃদু গলায় বলল, সেট। নেহা হাসলো, ঠোঁট উল্টিয়ে বলল, আমি আরও ভাবলাম তুই আমার জন্য প্রেমপত্র নিয়ে হাজির হয়েছিস কিনা। ভয় পেয়ে যদি আমার প্রাপ্য প্রেমপত্র আমার হাত পর্যন্ত না পৌঁছে দিস তাই চটপট জিজ্ঞেস করে বসলাম। কিন্তু ওটা তো প্রেমপত্র নয়, আমার শত্রু লেখাপড়ার পত্র। চরম রকম রস খেলাম। দিহানও হাসলো। রোদের উত্তাপে চোখ মুখ কালো করেই বলল,
প্রেমপত্র দেওয়ার সাহস আছে আমার? সময় আসলে ঠিক দিয়ে দেবো। নেহা ক্লান্ত গলায় বলল, অপেক্ষায় রইলাম সেই দিনের, যেদিন তুই প্রেমপত্র গুছিয়ে দিবি আমার হাতে, হাতে হাত ছুঁয়ে বলে দিবি ভালোবাসি। আমি সেই দিনের অপেক্ষায় আছি, খুব বাজেভাবে অপেক্ষা করছি সেই দিনটার জন্য। তাড়াতাড়ি বলে ফেল তবে। দিহান ফিক করে হাসলো। এই মেয়েটাকে বুঝে ওঠা দায়। এই সিরিয়াস তো আবার এই মজা। এই মনে হয় তার কথায় হাজারটা দুঃখ, আবার এই মনে হয় তার কথায় প্রাণোচ্ছল কথা। আর হতেই পারে না। দিহান হেসেই নেহার দিকে চাইলো। চুলগুলোতে হাত বুলিয়ে বলে উঠল, এত কিসে তাড়াহুড়ো করে কোনো কিছু করা ভালো নয়, জানিস না? নেহা খিলখিলিয়ে হাসলো। দিহানের দিকে তাকিয়ে ঠোঁট টিপে বলল, ধুর, তুই জানিস না শুভ কাজে দেরি করতে নেই। দিহান হাওয়াজ করে হেসে উঠল এইবারে। সঙ্গে হাসলো নেহাও। পার্কের উজ্জ্বল উত্তপ্ত রোদে কাঠের বেঞ্চিতে একজোড়া ভালোবাসার মানুষ হৃদয় থেকে হেসে উঠল, দুজনে দুজনের হাসি মুখের দিকে তাকিয়ে। এর থেকে ভালো দৃশ্য আর আছে কি? সন্ধ্যা থেকে অল্প কিছু সময় পর, সময় তখন বোধ হয় 8টা কি 9টা। ব্যালকনির হলদেটে আলোয় আকাশ দেখছিল অদ্রিজা। হালকা ফুলো পেট, পরনে ছাইরঙা কামিজ, চুলগুলো অগোছালোভাবে খোপা করা। রক্তিমদের বাসাটা তেমন আর নিশ্চুপতায় ঘেরা থাকে না এখন আগের মতো। সুইটহার্ট সর্বক্ষণ তাকে হাসি খুশি রাখে, তবুও আজ তার মনটা খারাপ। বিষণ্ণতার কালো ছায়ায় ছুঁয়ে যাচ্ছে কোমল মন। ইচ্ছে হলো এক ছুটে বেরিয়ে যাক এই বাসা থেকে, কিন্তু রক্তিম নামক মানুষটার জন্য তো তাও সম্ভব নয়। 4 দেওয়ালের বদ্ধ রুমে এই কয়দিন থাকতে থাকতেই ঝিমিয়ে উঠেছে তার মন। নিঃশ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দনগুলো নিস্তেজ হয়ে উঠল। নিজের মনে রক্তিমের জন্য ভালোবাসা, রাগ, ক্ষোভ এসবের সাথে লড়তে লড়তেই দিন পার হচ্ছে তার। তবুও কোনো রকম সমাধান খুঁজে পাচ্ছে না। রক্তিমের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিচ্ছেদ নিয়ে নেওয়া উচিত, নাকি ভালোবেসে আগলে নেওয়া? বারংবার ভেবেও এসব সমীকরণের কোনো সমাধান তার মস্তিষ্ক কিংবা মন দিতে পারল না। অদ্রিজা হতাশ হলো। সেসব কঠিন ভাবনার হেরফের ঘটল বাসার সামনে থেকে নামা এক মাঝবয়সী মহিলাকে দেখে। চোখে মুখে তীব্র প্রখরতা, বড় বড় চোখে গম্ভীরতা ও স্তম্ভিত চাহনি। পরনে সবুজ রঙা শাড়ি, দেখতে কোনো এক মহিয়সী মানবীর মতোই এই মহিলা। কে বলবে এই মহিলা তার সন্তানকে নিঃস্ব করে দিয়ে চলে গিয়েছিল কোনো এক সময়? আদেও কি সত্যি এই কথাটা? অদ্রিজা থমকালো। এই মানবীকে এখানে দেখে বিস্মিত হলো, কিন্তু তার বিস্ময়ে কি বা এসে যায়? ভদ্র মহিলা বেশ গম্ভীর চাহনিতে বার কয়েকবার বিল্ডিং এর ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে গেট খুলে ভেতরে ঢুকলেন। অদ্রিজা চোখ ছোট ছোট করে চাইল। ব্যালকনির থেকে দ্রুত বেরিয়ে এসেই ড্রয়িং রুমে এসে থামকে দাঁড়ালো ভারী শরীর নিয়ে। সুইটহার্টকে দেখে নিয়ে বিস্ময় নিয়ে বলে উঠল সঙ্গে সঙ্গে, সুইটহার্ট, রক্তিমের আম্মু আবার দেশে ফিরেছে, জানো তুমি? নেহাকে কল করে বলো তো, ওর বড্ড ইচ্ছে ওনার সাথে কথা বলার, দেখা করার। সুইটহার্টের হাসি মাখা মুখটা মুহূর্তেই গম্ভীর হলো। চাহনি হলো গমগমে। ভাঁজ হওয়া চওড়া চামড়ার ভাঁজে ভাঁজে ফুটে উঠল এক চরম কঠোরতা। গম্ভীর দৃষ্টিতে অদ্রিজার দিকে তাকিয়েই শুধালেন তিনি, তুমি কি করে জানো অদ্রি? আমরা তো জানি ও গতবার যখন এসেছিল চলে গিয়েছিল, আবার এসেছে কখন? অদ্রিজা নিশ্চল চাহনিতে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, আমি তো জানি না সুইটহার্ট, বেলকুনি দিয়ে দেখলাম মাত্র। উনি এই বাসায় আসছেন, হয়তো দেখে নিও। অদ্রিজার পুরো কথাটা শেষ হলো কি হলো না তার আগেই বাসার কলিং বেল বাজলো। ঘাড় ঘুরিয়ে সেদিক পানে তাকালো অদ্রিজা। চোখে মুখে উচ্ছলতা ফুটিয়েই বলে উঠল, এই তো, এই যে উনি এসছেন, আমি শিওর। সুইটহার্ট হতাশ হলেন। গম্ভীরভাবে দরজার দিকে চোখ জোড়া দিয়ে তাকিয়েই লম্বা দীর্ঘশ্বাস ছাড়লেন। কপালের চুলগুলো কানে গুঁজে নিয়েই গম্ভীর গলায় বলে উঠলেন, আমি দেখছি, তুমি বসো অদ্রি। অদ্রিজা বসলো না। চোখ জোড়া নিয়ে দরজার পানে তাকিয়ে থেকেই চঞ্চলতা নিয়ে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে রইল। রুহানা নামক মহিলাটাকে এর আগেও বেশ কয়েকবার দেখেছে সে। নেহার চেহারার সাথে পুরোপুরি মিল এই মহিলার চেহারার। চোখ, নাক, ঠোঁট, চুল পুরোটাই। তাই হয়তো ওনার প্রতি নেহার এই টান। অদ্রিজা আনমনেই হাসল। আচ্ছা,
রক্তিমের আম্মু এই বাসায় এসেছে, এটা শুনে রক্তিম কি রিয়াকশন হবে? খুশি হবে নাকি রেগে যাবে? অদ্রিজা বুঝল না। অপেক্ষারত চোখ জোড়ার অপেক্ষার সমাপ্তি ঘটতেই চোখের সামনে ফুটে উঠল সেই মহিলার ভাসমান চেহারা। বয়স অনুযায়ী মহিলার সৌন্দর্য এটুকুও দফারফা ঘটেনি। বোঝায় তাই তার বয়সের অঙ্কটা ঠিক কি। অদ্রিজা হাসল, ঠোঁট উল্টে সুইটহার্টের কাছে গিয়েই ফিসফিসিয়ে বলল, সুইটহার্ট, আবার শাশুড়ি আম্মা একেবারে তার ছেলের মতো সুন্দর। এদের এত সৌন্দর্য কোথায় রাখে বলো তো? সুইটহার্ট হালকা হাসল। অদ্রিজা গোল গোল ফুলো মুখে হাত রেখেই মুচকি হেসে বলল, যেমনভাবে তুমি তোমার সৌন্দর্য রাখো সেইভাবেই হয়তো ইদানিং আরও সুন্দর হয়ে যাচ্ছ তুমি অত্রি। এই জন্যই জান এখন তোমার প্রেমে হাবুডুবু খাই। সুইটহার্টের কথা মনে পড়ে নাকি তার? অদ্রিজার হাসিটা এবার মিলিয়ে এলো কিছুটা। রক্তিম কি আদেও তার প্রেমে হাবুডুবু খাচ্ছে? আদেও ভালোবাসে তাকে? হুট করে এত ভালোবাসার উদ্ভব কি অস্বাভাবিক নয়, নাকি সবটাই বানোয়াট? দুদিন আগেও যে তাকে বেহায়া আত্মসম্মানহীন বলে দূরে সরিয়ে দিয়েছিল, কারো সামনে তাকে স্ত্রী হিসেবে পরিচয়টুকু দেয়নি, সেই মানুষটা হঠাৎ এত পাগলামি কেন? কি কারণ? অদ্রিজা চোখ জোড়া বন্ধ করেই মৃদু তপ্তশ্বাস ফেলল। সুইটহার্টের কথায় মৃদু হাসার চেষ্টা করলো সে। চোখ খুলে ভদ্রমহিলার দিকে তাকাতেই ভদ্রমহিলার উৎসুক দৃষ্টি সর্বপ্রথম চোখে পড়ল। সুইটহার্ট গম্ভীর গমে কণ্ঠে বলে উঠলেন দ্রুত, আবার কেন এসেছো তুমি? নিষেধ করেছিলাম তো আসতে, কেন মানো না? প্রতিবার এই কথা, ঘুরে ফিরে এই বাসায় কেন আসো বারবার? দাদুভাই রেগে যাবে তুমি এসেছো শুনলে। তার রাগের মুখোমুখি হওয়ার থেকে সুচাসুচি তোমার ভালোর জন্য বলছি, চলে যাও, দ্রুত চলে যাও এখান থেকে। ভদ্রমহিলা নিরাশ হলেন। চোখে মুখে হতাশ চাহনি ফুটল মুহূর্তেই। জোরে জোরে নিঃশ্বাস ফেলেই অনুনয়ের স্বরে বলে উঠলেন তিনি, আম্মা, রক্তিম আমার সন্তান, ওকে দেখা, ওর সাথে কথা বলার অধিকার আছে আমার। আমি ওর মা হই, আপনি এইভাবে আমায় চলে যেতে বলতে পারেন না আম্মা। সুইটহার্ট গুরুগম্ভীর চাহনি নিয়েই ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে রইলেন। দাঁতে দাঁত চেপেই বলে উঠলেন, যখন দাদুভাইকে ছেড়ে চলে গিয়েছিলে তখন মনে পড়েনি ও তোমার সন্তান? তুমি ওর মা, এখন কেন মনে পড়ে? এখন কেন ওর সাথে কথা বলার এত ইচ্ছা? ছোট্ট বাচ্চাটা যখন মাকে খুঁজতো, মা বলে কাঁদতো, তখন আমাকে ওকে আকাশের তারা দেখিয়ে ভুলাতে হয়েছে কেন? তোমার বোকামির জন্য, তোমার করা কাজের জন্য আজ দাদুভাই ভুগছে, আর বলছো নিজের সন্তান। তখন কেন মনে পড়েনি তোমার সন্তান? ভদ্রমহিলা মিনমিনে চোখে চেয়ে রইলেন। বেশ কিছুটা সময় চুপ থেকেই বলে উঠলেন তিনি, আমি যেমন ছেড়ে গিয়েছি, অন্য একজনের সাথে সেটেল করেছি, তেমন তো ওর বাবাও করেছে। দ্বিতীয় বিয়ে করেনি ওর বাবা? ওর বাবার সাথে এত খারাপ ব্যবহার তো করে না, আমার সাথে কেন এত জঘন্য ব্যবহার করে? কেন? কারণ তুমি পালিয়ে গিয়েছিলে, প্রথমে তুমিই ছেড়ে গিয়েছিলে। ভদ্রমহিলা আক্ষেপ নিয়েই বলে উঠলেন এবার, তো তো কি করব আমি? ওর বাবার সাথে আমার সম্পর্কটা তার আগেই ভেঙে গিয়েছিল, তবুও সম্পর্কটা টিকিয়ে রাখা কি উচিত ছিল? ভাঙার সংসার জোড়া লাগানো কি উচিত ছিল? না, বেরিয়ে আসতে, মুক্ত হয়ে রক্তিমকে নিয়ে বাঁচতে পারতে। তাই বলে অন্য এক লোকের সাথে পালিয়ে যাওয়া উচিত নয় তোমার। যাই হোক, তোমারও আজ বয়স হয়েছে, উচিত অনুচিতের সংখ্যাটা এখন আমার থেকে শেখা লাগবে না আশা করি। তুমি নিজেই বোঝো, বুঝবে এখন। যাও, দাদুভাই আসলে রেগে যাবে। ইদানিং দাদুভাই বেশ খুশি থাকে, আমি চাই না তোমার কারণে তার সেই খুশিটা কষ্টে পরিণত হোক। ভদ্রমহিলা ছোট ছোট চোখ করে তাকালেন, বললেন, আমি থাকতে আসিনি আম্মা, ওকে একবার চোখ ভরে দেখে নিয়ে চলে যাব। কতদিন দেখা হয়নি ওকে। এত বড় একটা অপারেশন হলো, অথচ ওর মা হয়ে আমি জানতেও পারলাম না। যদি কিছু হয়ে যেত, যদি আর বেঁচে না ফিরতো, একজন মাকে না জানিয়ে তার সন্তানের একটা অপারেশনে কি করে মত দিলেন আপনি? যদি কিছু হয়ে যেত? সুইটহার্ট চোখ জোড়া বন্ধ করে নিল মুহূর্তেই।